আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে বিয়ে দেখলে কি হয়। তো সম্মানিত বন্ধুরা, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? কেউ কেউ বলেন স্বপ্নে নিজের বিয়ে দেখলে তার আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে, অতি দ্রুত সম্পদশালী হয়ে উঠতে পারেন। কোনো সময় অবিবাহিত লোক যে বিয়ে করার চিন্তা করি, বিয়ে করার আকাঙ্ক্ষা করি, তাহলে হতে পারে এটা তার চিন্তা ভাবনারই রিফ্লেকশন। কেননা যা চিন্তা করা হয় কখনো কখনো তা স্বপ্ন চলে আসে। এর আরেকটি তাবির হলো আল্লাহর হুকুমে সে অতি শিগগির বিয়ে করবে। এটা তো হলো সে অবিবাহিত তার স্বপ্নের ব্যাখ্যা। আর যে ব্যক্তি আগে বিয়ে করেছে সে যদি বিয়ে স্বপ্ন দেখে, সেক্ষেত্রে পুরুষ ও মহিলা স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। যদি কোনো বিবাহিত পুরুষ স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো তার সার্বিক অবস্থা উন্নত হবে, তার ব্যবসা চাকরি কাজ কারবারে উন্নতি হবে, বিশেষ করে তার খানদান থেকে সে কল্যাণ লাভ করবে। যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে তার বিয়ে হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো কারো পক্ষ থেকে সে মহিলা ক্ষতির সম্মুখীন হতে পারে। সেজন্য কিছু সৎকা করে দেওয়া উত্তম, কেননা সৎকায় মানুষের বিপদ আপদ কাটে। বিয়ে হওয়ার লক্ষণ। স্বপ্ন তিন প্রকার। ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে সুসংবাদ। আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, তা দুর্ভাবনা তৈরি করে। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা চিন্তা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভূত। কেউ যদি বিয়ে নিয়ে ভাবেন, তখন তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখা স্বাভাবিক। মন থেকে কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে সাহায্য করেন। স্বপ্ন বলার উত্তম সময় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। তো সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা স্বপ্নের এই ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।